জিবরাইল আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত হয়েছে এটা আমার গণনা করে আমি কোনোদিন বলতে পারবো না। কারণ আমার কবে তৈরি, আল্লাহ আমাকে কবে সৃষ্টি করছেন এর কোনো ডকুমেন্টস আমার কাছে নাই, কোনো সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, আইডি কার্ড কিছুই আল্লাহ তাআলা আমার দেয় নাই। আমাকে আল্লাহ তাআলা ফেরেশতা হিসেবে সৃষ্টি করেছেন কোন দিন আল্লাহ আমারে সৃষ্টি করেছেন এইটার মালিক, এইটা জানার একমাত্র খবর আল্লাহর কাছে আছে, আমার কাছে নাই। বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স কত এইটার আপনাকে আমি কোনো বর্ণনা করে আমি বলতে পারবো না। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি একটা দৃষ্টান্ত নমুনা আপনাকে আমি বলতে পারি। ওই দৃষ্টান্ত নমুনা শুনে আপনি বুঝতে পারবেন আমি জিবরাইলের বয়স কত। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, চতুর্থ আসমানে একটা তারকা উদিত হইতো, যেই তারকাটা একবার ডুবে যাইতো আবার ৭০,০০০ বছর পরে ওই তারকাটা আবার দেখা যাইতো। ওই তারকাটা আবার ডুবে যাইতো, আবার ৭০,০০০ বছর পরে আবার উদিত হইতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে ওই চতুর্থ আসমানের সেই তারকাটাকে আমি জিবরাইলের জীবনে ৭২,০০০ বার এইভাবে আমি উঠতে আর ডুবতে দেখেছি। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, শপথ আল্লাহর যেই রব্বুল আলামিনের হাতে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রাণ, তুমি যেই তারকাটা তুমি দেখেছো ওইভাবে ৭০,০০০ বছর পরে একবার তোমার জীবনে ৭২,০০০ বার এইভাবে উঠতে আর ডুবতে দেখেছো, আনা যালিকাল কাওকাব, আমি সেই তারকাটাই ছিলাম, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে নবীজির বয়স কত? নবী তাহলে আজকের নবী না, সৃষ্টির লগ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রধান আকর্ষণ মুহাম্মাদুর রাসূলুল্লাহর অস্তিত্বকে সৃষ্টি করেছে। ওই জিবরাইল আমিন একদিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স আমি সঠিক বলতে পারবো না, এইতে আপনি বুঝতে পারবেন যে আমার বয়স কত। আল্লাহর নবী একদিন বললেন, ও জিবরাইল, আমার কাছে তুমি দুনিয়াতে আসো, ওহী নিয়ে আসো, আমি যতদিন জীবিত আছি। বলো না গো জিবরাইল, আমার ইন্তেকালের পরে তুমি আর দুনিয়ায় আসবা কিনা? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হায়াতে আমি আপনার কাছে ২৪,০০০ বার আসবো। সুবহানাল্লাহ। কিন্তু আপনার সঙ্গে আমি এখন দেখা করি, সাক্ষাৎ করি, আল্লাহর পক্ষ থেকে কল্যাণ নিয়ে আসি, ওয়াহী নিয়ে আসি। তবে রাসূল গো, আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন তখন আর আমার আগমনটা আর কল্যাণের হবে না, বরকতের হবে না, আমার আগমনটা হবে অকল্যাণের। আমি দুনিয়ায় আপনার ইন্তেকালের পরে ১০ বার আগমন করব, আর যাওয়ার সময় এক একটা ভালো জিনিস আমি উঠাইয়া নেব। ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ায় ১০ বার আগমন করব আপনার ইন্তেকালের পর, আর যাওয়ার সময় ১০টা ভালো গুণ, ভালো জিনিস আমি নিয়ে যাব। তাহলে এই আগমনটা কি কল্যাণের না অকল্যাণের? অকল্যাণের। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুনিয়ায় প্রথমবার আগমন করব, যাওয়ার সময় বরকত উঠাইয়া নেব। আছে বরকত? কোনো কিছুতে বরকত আছে? নাই। আপনার কোনো কিছুতে অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, কোনো জায়গায়, এমনকি খাবার দাবারে, এখন আপনি সবচাইতে বেশি পরিচিত যেটা, আমরা খাবারের সঙ্গে আমরা পরিচিত বেশি, এমন কোনো খাবার আছে দুধ ছাড়া আর হাঁসের ডিম যেটা নগদ পারে, এই দুই কিছু কিছু একেবারে ন্যাচারাল খাবার ছাড়া কোনো কিছুতে বরকত আছে? সব কিছু একেবারে অন্যভাবে তৈরি। মাছ
একেবারে মাছ পর্যন্ত আপনি চাষের ওতে ঔষধ দেওয়া কোনো কিছুতে আপনি এখন আগের মতন আর সেই বরকত এখন আর পাওয়া যায় না। বরকত আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে জিব্রাইলের মাধ্যমে উঠাই এনেছেন। তার মানে জিব্রাইলের প্রথমবার আগমন হয়ে গেছে। জিব্রাইল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন 10 বার আগমন আমার যখন হয়ে যাবে তখনই আল্লাহ তাআলা কিয়ামত ঘটাইয়া দেবে। 10 বার যদি আমার আগমন ঘটে যায় তাহলে তখন আর দুনিয়ায় থাকবে দুনিয়া, আর দুনিয়া থাকবে না, তখন কিয়ামত হয়ে যাবে। বরকত বলতে আমাদের মধ্য থেকে কিছুই নাই। জীবনে আপনি যদি বরকত পেতে যান তাহলে কয়েকটা কাজ করা লাগবে, তাহলে আপনি নিজে কিছুটা বরকত আপনি অনুভব করতে পারবেন আপনার জীবনে। সেটা বলে দেব। 1 নম্বরে কাজ হয়েছে বেশি বেশি দান সদকা করতে হবে। আগামী জুমা ইনশাল্লাহ দান সদকা সম্পদ কেমনে বাড়ে এর সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা হবে। সবাই জিব্রাইল নিয়ে গেলে আপনি আমি কি ধরে রাখতে পারবো? সমাজ থেকে উঠে যাবে, কিন্তু আপনার আমার ব্যক্তিগত জীবনে কিছু কিছু ক্ষেত্রে এর বরকত পাওয়া যাবে, কিছু কিছু ক্ষেত্রে এই মজাগুলো পাওয়া যাবে, কিন্তু আপনার আমার চোখে, সমাজে, রাষ্ট্রে, ব্যক্তির মাঝে, পরিবারের মাঝে কোনো জায়গায় 10টা জিনিস খুঁজে আর পাওয়া যাবে। 1 নাম্বার হচ্ছে বরকত পেতে হলে আপনাকে বেশি বেশি দান সদকা করা লাগবে। 2 নাম্বার কাজ হচ্ছে বেশি বেশি মানুষকে খাদ্য খাওয়ান লাগবে। আপনি যদি মানুষকে খাদ্য খাওয়ান আপনার রেজেক বেড়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের এই মানুষকে খাদ্য খাওয়ানো, আপ্যায়ন করা, মেহমানদারি করা, এটা আমাদের মধ্যে থেকে আস্তে আস্তে বিদায় হতে হতে গেছে। তার মানে হচ্ছে বরকতও কি হয়ে গেছে? বিদায় হয়ে গেছে। বরকত আর আমাদের মধ্যে নাই। জিব্রাইল আমিন প্রথমবারের আগমন হয়ে গেছে। জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন প্রথমবার জমিনে আগমন করব যাওয়ার সময় বরকত উঠাইয়া নেব। 2 নাম্বার জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার যখন আমি দুনিয়ায় আগমন করব যাওয়ার সময় মহাব্বত উঠাইয়া নেব। মানুষের ভিতরে ভালোবাসা বলতে কিছু থাকবে না। প্রেম ভালোবাসা বলতে মানুষের মধ্যে মায়া মহাব্বত শ্রদ্ধা ভক্তি বলতে কিছু থাকবে না। কি আছে? মহব্বত বলতে কিছু আছে। দুনিয়াতে দ্বিতীয়বার আগমন করব মানুষের ভিতরে আর মহাব্বত থাকবে না। যাওয়ার সময় আমি মহাব্বত উঠাইয়া নেব। ইয়া রাসূলুল্লাহ, তৃতীয়বার যখন আমি আগমন করব যাওয়ার সময় আমি ইবাদতের স্বাদ উঠাইয়া নেব। আছে ইবাদতের স্বাদ? আছে। নামাজ পড়ি না, আমাদের মধ্যে যারা নামাজ পড়ে না, না পড়ার প্রধান কারণ হয়েছে নামাজে মজা বলতে। কারণ নামাজে মজা না পাওয়ার প্রধান কারণ হচ্ছে আপনি খাদ্যে ভেজাল। হারাম খাদ্য খাইলে ওই ব্যক্তি ইবাদতে স্বাদ পাবে না। আর যদি হালাল খানা আপনি খাইতে পারেন তাহলে আপনি ইবাদতের মজা পাবেন। 2 নম্বরে কাজ হচ্ছে ইবাদতের স্বাদ পেতে হলে পাক পবিত্রতার দরকার আছে না নাই? আমাদের ওয়াজু গোসল এর নিয়ম ঠিক মতন জানি না। পেশাব পায়খানা থেকে কিভাবে পবিত্র হওয়া লাগবে তাও আমাদের অনেকের জানা নাই। আছে? এজন্য প্রত্যেক শনিবার সাপ্তাহিক তালিমি জলসা আছে না? শনিবার, এই প্রত্যেক শনিবার মাগরিবের পরে কিছু সময় জিকির হবে। জিকিরের পরে তারপরে মাসালা বলা হয়। মাসালার পরে কমপক্ষে আধা ঘন্টা এইভাবে কিভাবে মানে অর্থাৎ পেশাব পায়খানা করে টিলাকুলুক লবেন, ওযু করবেন, গোসল করবেন, এগুলো যদি আপনি বাহ্যিক যেগুলো একেবারে প্রধান এগুলাই যদি আপনি না জানেন আপনার নামাজ রোজা কিছু হবে। এজন্য মাগরিবের পরে সকলে বসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যারা স্থানীয় আছেন থাকার চেষ্টা করবেন। অল্প কিছুজন লোক মাত্র বসেন, তারপরে আর বসেন নাই। এই জন্য পেশাব পায়খানা ওযু ইস্তেনজা ছাড়া নামাজ কবুল হবে না। আমাদের ইবাদতের স্বাদ না পাওয়ার আরেকটা কারণ হচ্ছে আপনি আমি পাক পবিত্রতা বলতে কিছু আপনার আমার মধ্যে নাই।
তিন নাম্বার হচ্ছে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয়বার যখন আমি জমিনে আগমন করব, যাওয়ার সময় আমি ইবাদতের স্বাদ উঠাইয়া নেব। তার মানে জিবরাইল আমিনের তৃতীয়বার আগমন হয়ে গেছে। চতুর্থবার যখন আমি আগমন করব, যাওয়ার সময় মানুষদের মধ্য থেকে ধৈর্য উঠাইয়া নেব। ধৈর্য আছে আমাদের মধ্যে? কি ধৈর্য না জবাব দেওয়া লাগবে? এরপরে মসজিদ নাকি দোকান না বাজার, অমনে এর মারামারির জায়গা শুরু হয়ে যায়। মসজিদ আর বাজার দেখে না। তার মানে ধৈর্য বলতে আমাদের কিছু নাই। আমি একটা মসজিদে নামাজ পড়ছি জীবনে প্রথম, ছোট্ট একেবারে বাচ্চা, দাঁড়িয়ে ধরে কিছু নাই। শবে বরাতের দিন বলতেছে একজন, এই আমি তাবারও কাঁদছি, যদি আপনার কেউ এইতে শরিক হন তাহলে আমার লগে শরিক হইয়েন। পাইস দিয়ে একজনে কয় কি, তোমার এই খাওয়া উগরি চালাক করতে কইছে কেটা? কি উনি করছে ভালো কাজ, উনি পাঁচকে দেখে খোঁচা মারছে, তোমার এই বাপ হাজবে নিয়তে কইছে কেটা? এরপর তো উনিও লাগছে পুরো। আর আমি তো ছোট ইমাম সাহেব, একেবারে পিস্তি, আমি তো আর ওই থামাবার শক্তি নেই। আমি চাইছি দেখি, আর বড় বড় মুসল্লি, সভাপতি, সহসভাপতি, এরাও চাইয়ে ঝগড়া দেখে। কি বোঝেন তামসাটা? আমরু বিল মারুফ নেহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করা, এর প্রধান এক নাম্বার শাখা হচ্ছে বান্দাদের মধ্যে ঝগড়া মিটাইয়া দেওয়া। দুইজনের মধ্যে ঝগড়া লাগছে, আপনি যদি দুজনের ঝগড়া মিটাইয়ে দিতে পারেন, আপনি এই আয়াতের ফজিলতের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এজন্য ঝগড়া দেখলে কি আপনি কি করবেন? তাকিয়ে মজা নেবেন না থামাবার চেষ্টা করবেন? আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, আপনার একটা কথার কারণে দুইজনের সিরিয়া ফেলাইতো, ওইটা আপনি বাঁচাইয়ে দিলেন। এর বিনিময়ে আল্লাহ আপনারে বড় বড় কয়েকটা বিপদ থেকে দুনিয়ায়ও বাঁচাবে, আখেরাতেও বাঁচাবে। অনেক বড় বড় বিপদ আছে আপনার আমার জীবনে, আপনার আমার হাতে আর কোনো শক্তি নাই। এরকমের বিপদে পড়ছেন না? এই বিপদ থেকে আপনি মুক্তি পাবেন যদি আপনি দুই ব্যক্তির মধ্যে ঝগড়া যদি মিটাইয়ে দিতে পারেন, দূরে সরাই দিতে পারেন, যদি সালিশি করে মিটাই দেন ঝগড়া। আর যদি মজা করে দর্শক হিসাবে আরো মজা করে দেখেন, তাহলে আপনি অপেক্ষা করেন, অতি শীঘ্রই ওর চাইতে বড় বিপদ আপনার মাথায় চাপতে আসবে, ঠেকাইতে পারবেন, ওই বিপদে আপনি পড়বেন যদি মজা লয় মানুষের বিপদ দেখে। এজন্য এটা করা যাবে না? করা যাবে না। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, চতুর্থবার যখন আমি দুনিয়ায় আগমন করব, যাওয়ার সময় মানুষের মধ্য থেকে ধৈর্য উঠাইয়া নেব। এরপর ওই ঝগড়া লাগতে দুই মুসল্লির ওই যিনি কইছে তোমার এত চালাকি করতে কইছে কেটা, উনি আর ঠিক আছে, উনি আর সবে বরাতের নামাজই আর পড়ে না। এই হইছে ধৈর্য। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, পঞ্চমবার যখন আমি দুনিয়ায় আগমন করব, যাওয়ার সময় মানুষদের মধ্য থেকে লজ্জা উঠাইয়া নেব। লজ্জা আছে? আছে লজ্জা? নাই। মাথায় টুপি, হাতে তসবিহ, সে তাকিয়ে সিনেমা দেখতে আছে। যে ব্যক্তির ইজ্জতের ভয় নাই তার লজ্জাও, ইজ্জতের ভয় যার আছে ওনার লজ্জা। এজন্য রে বাবা, লজ্জা থাকলে মানুষ অল্পতে হেদায়েত হয়ে যায়, আর লজ্জা যদি না থাকে তারে যত কিছু অপমান করেন, তার কোনো লজ্জা না থাকলে কিছু হবে? দুইজনে জেনা করছে, সালিশি বইছে, একজনারে উঠে একেবারে জোতা দিয়ে 50টা ভিডিও দিয়েছে, এক শ্বাসে, ওর মধ্যে কোনো শ্বাস করতে দেয় না। আর একজনারে কয় তুমি কাজটা ভালো করো নাই, যাও বিচার হয়ে গেছে। জনগণে কইতেছে কি চেয়ারম্যান সাহেব কি বিচার করলেন? অপরাধী তো দুইজনেই এক কাজ করছে, একজনের 50 পিডান দিয়ে দিলেন, আর একজনের কইলেন তুমি কাজটা ভালো করো নাই। এটা কেমন বিচার? কয় যে শোনো, ওই যারে 50টা জোতা দিয়ে বাড়ি দিছি, ওই পাশে যাইয়ে কতক্ষণ পরে আবার ওই আকাম করবে। আর যারে কইছি যে তুমি কাজটা ভালো করো নাই, ও দেখবা যে এক সপ্তাহের মধ্যে ঘর দিয়ে আর বাইরে যাবে না, ও এলাকা ছাড়িয়ে পলাইবে, ওই এলাকায় আর থাকবেই না, এক সপ্তাহের মধ্যে ঘর দিয়েই বাইরে যাবে না। তার মানে লজ্জা আছে, লজ্জা থাকার কারণে ওরে আর জুতার বিধান দেওয়া লাগে। এই জন্য লজ্জা থাকলে মানুষ অল্পতে হেদায়েত হয়ে যায়। যার ইজ্জতের ভয় আছে তার লজ্জা আছে। আপনি চাইলেই তো টুপি, দাড়ি, পাঞ্জাবি, টুপি এই নিয়ে যদি দোকানে যাইয়ে টেলিভিশন দেখতে যে কেউ পারে? কথা বলে না, পারে?
কিন্তু যে পারে ওনার কি লজ্জা আছে? ইজ্জতের ভয় আছে? নাই। কারণ লজ্জা যার আছে, ঈমান তার আছে, আর যার ঈমান নাই তার লজ্জাও, যার লজ্জা নাই তার ঈমান নাই। এজন্য ঈমান না থাকার কারণে উনি দাড়ি টুপি নিয়েও যাই ওই টেলিভিশনের সামনে বসতে পারে। কি কথা বলেন না কেন? পারে কিনা? পারে। এজন্য সব কথা বললাম না, এখানে একটু কথা বলি। যাদের দোকানে টেলিভিশন আছে একটু তাদের সম্পর্কে বলতে চাই। তাদের প্রধান দুইটা গুনাহ হয় দোকানদার যারা, তাদের এক নাম্বার হচ্ছে গীবাত। যে ব্যক্তি গীবাত করবে আর যে শুনবে উভয়ের কি একই গুনাহ। কি? গীবাত করতেও যেরকম মজা, শুনতেও। আপনি যদি নাও শুনতে চান, ক্যান্সার পেয়ে তো আর বসে থাকতে পারবেন না। পারবেন? আপনি নাইলে গীবাত করলেন না, কিন্তু পাশে বসে দুইটা লোকে উনি শুরু করছে। এই জন্যই আপনি দোকানের মালিক, এ কারণে আপনার দায়িত্ব, ভাই এখানে লিখে দেবেন সাইনবোর্ডে যে অন্যের গীবাত করা যাবে না, অন্যের সমালোচনা করা যাবে না, এটা লিখে দেবেন দোকানে। নতুবা আপনি দায়বদ্ধ থাকবেন। আপনার দায়িত্ব ওই দুই লোক দিলে সরাই দেওয়ার, ভাই অধিক দূরে সরো, অন্যের আলোচনা এ জায়গায় করা যাবে না। যদি এইটা আপনি না বলেন, মজা লাগাইয়ে যদি আপনি ওনার কথা শোনেন, আপনার আমল নামে গীবাতের গুনাহ লেখা হবে। বুঝছেন বলছে কি? দুই নম্বরে হচ্ছে যদি টেলিভিশন সিনেমা যদি আপনি নিজে দেখেন আর আরেকজনের দেখানোর ব্যবস্থা করেন, উভয়ের কি সব একজনের কম বেশি হইবে নাই? উভয়ের কি? আরো যে ব্যক্তি দেখানোর ব্যবস্থা করছে ওনার গুনাহ কি হইবে? বেশি হইবে। উনি নিজে তো আরাম করে দেখতেছে, আবার আরেকজন যে দেখতেছে, আরেকজনের দেখানোর ব্যবস্থা করতেছে। ভাই টেলিভিশন না থাকলে কি দোকানে বেচা কিনা হবে না? কথা বলে না, হবে না? এজন্য ওই টেলিভিশন যার দোকানে আছে ওনার হারামের গুনাহ একটা দুইটা না, উনি হচ্ছে যে এডমিন, উনি হচ্ছে যে পরিচালক, উনি ওই গুনাহ গীবাত সিনেমা পরিচালনা করে, এজন্য ওনার গুনাহ হবে বেশি। আর এইটার কারণে ওনার জীবনে বরকত বলতে কিছু থাকবে। এই জন্য জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন পঞ্চমবার যখন জমিনে আগমন করব, যাওয়ার সময় মানুষদের মধ্য থেকে লজ্জা উঠাইয়া নেব। ষষ্ঠবার যখন আমি দুনিয়ায় আগমন করব, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন পৃথিবীতে ষষ্ঠবার যখন দুনিয়ায় আগমন করব, যাওয়ার সময় মানুষদের মধ্য থেকে ন্যায় ইনসাফ উঠাইয়া নেব। ন্যায় বিচার বলতে কিছু থাকবে না, আছে? কথা বলেন না কেন? আপনি সমাজের বিচারক না, তারপরেও কিছু কয়েকটা দায়িত্ব আছে। আমি কয়েকটা উল্লেখ করে দিই, অনেকগুলাই দায়িত্ব আছে, কয়েকটা বললে দিই। আপনি সংসারের বড় ভাই বা ছোট ভাই যাই হন, আপনার সংসারে ক্ষমতা আছে না নাই? কিছু না কিছু। আপনার বাবা মারা গেছে, এখন আপনি বুঝমান জায়গা জমি ঠিক মতন আপনি হিসাব কিতাব করতে পারেন, আপনি নিজের জায়গাটু বুঝতে ভালোভাবে নিলেন, কিন্তু বোনের জায়গা দিলেন না। এইরকমের কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? একেবারে এই মানুষগুলো সম্পূর্ণ হারাম খাচ্ছে। আপনি চিন্তা করেন আপনার বোন আপনার সঙ্গে ভালো সম্পর্ক আছে, ও জায়গা চায় না, আপনি দিয়ে দেখেন, ও কি নেবে না? দিলে কি নেবে না? নেবে। কিন্তু আপনি যে দিলেন না, এই জন্য আপনি দায়বদ্ধ। আপনি এজন্য জমি না দিয়া আপনি আল্লাহর আদালত থেকে সরতে পারবেন না, আল্লাহর কাছে দাঁড়াইয়ে থাকা লাগবে। আপনি হিসাব করতে পারেন যে আমার বোনকে আমার বাড়িতে বেড়াতে আসলে আমার তো খরচ করতে হয়, তা আমার বাবা মারা গেছে, মাও মারা গেছে, যতদিন আমি জীবিত আছি আমার বোন তো আমার বাসায় আসছে বেড়াবে, কি বেড়াবে। তো এই জন্য ওর দুই কাটা জায়গা আমি হারিয়ে নিলাম, এর লেগে ওরে খাওয়াবো। ওরে ভাই, এই হিসাব সেই হিসাব না। নিজের বোন, আত্মীয় স্বজন, বোন বোনাও, এদেরকে যদি আপনি খাওয়ান, এদেরকে যদি আপ্যায়ন করান, আপনার আমল নামায় সৎকার সওয়াব হবে। সুবহানাল্লাহ কইবেন না? এই মামু ভাগ্নের যে সম্পর্ক, এর মধ্যে কোনো দুনিয়ায় সার্থকতা নাই। আপনার ভাইয়ের ছেলে বা আপনার নিজের ছেলেরে যদি খাওয়ান, ওরে যদি টাকা পয়সা দেন, ওরে যদি পড়ালেখা করেন, আপনার ভবিষ্যতে লাভ আছে, কারণ ও বংশের। কিন্তু ভাগ্নে কি আপনার বংশের? ভাগ্নে কিন্তু ওদিকে, যতদিন ও ছোট আছে আর যতদিন আপনি ফ্রি আছেন, ব্যস্ততা আসে গেলে ভাগ্নের সঙ্গে আর সম্পর্ক নাই। কিন্তু এখন তো ছোট আছেন, বুইনবাড়ি গেলে ভাগ্নেগুলোর মাথা তার হিরে যায় যে মামায় আইছে, কি করবো, কোথায় যাবো, কি করবো, আছে না নাই? এই যে সম্পর্ক, এইটা একেবারে নিছক, কোনো উদ্দেশ্য নাই। এই মহব্বত, এই ভালোবাসাটা
শুধুমাত্র একমাত্র কেবলমাত্র উদ্দেশ্যহীন, কোনো উদ্দেশ্য নাই, কোনো সার্থকতা নাই। এইটারে যদি আপনি নিয়ত করেন যে সওয়াবের আশায় করলাম, তাহলে আখিরাতে এই মামু ভাগ্নের সম্পর্ক, বোন এবং ভাইয়ের সম্পর্ক, এটা আখিরাতে কাজে আসবে। বরকত পাবেন জীবনে। ওই আরো একটা কারণ বলছিলাম না, 1 নম্বরে দান সদকা, আর একটা কারণ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক যদি বজায় রাখতে পারেন জীবনে বরকত আসবে। সুবহানাল্লাহ বলবেন। আত্মীয়তার সম্পর্কের জন্য বজায় রাখার চেষ্টা করবেন। এজন্য আপনার বোন বোনাই এদেরকে বছরে একদিন যদি আপনার বাসায় এনে খাওয়ান, আপনার বোনের মর্যাদা তার পরের বাড়িতে বাড়িয়ে যাবে না? দুলাভাইরে একেবারে ঠিকঠাক মতন খাওয়াইয়ে দিয়েছেন, একেবারে 1 বছরের মধ্যে দুলাভাই আপনার কথা আর বলবে না। আর আপনার বোন এই 1 বছর চাপাবাজি করিয়া পরের বাড়ি হে ভালো শান্তিতে সম্মানের সহিত থাকতে পারবে। এজন্য খাওয়াইবেন একদিন, বোন শান্তিতে থাকবে 1 বছর 12 মাস। এই জন্য এটা যদি নেকির উদ্দেশ্যে করেন তাহলে আপনি সওয়াব পাবেন, নেকি পাবেন। তো সম্মানিত হাজিরিন, জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ৫ম বার যখন আমি আগমন করব, মানুষের মধ্য থেকে ইনসাফ, হক বিচার, ন্যায় বিচার আমি উঠাইয়ে নেব। বলেন নাউজুবিল্লাহ। এজন্য এই যারা এই কাজ করতেছেন, বনের জমি খাইতে আছেন, খবরদার, মৃত্যুর পরে দেখবেন যে আপনি কি খাইছেন। জিবরাইল আমিন দুনিয়ায় আগমন করবে। আল জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, যাওয়ার সময় আমি আলেমদের মধ্য থেকে হক কথা উঠাইয়া নেব। আলেমরা আর হক কথা বলবে না। এখানে আলেম বলতে সমাজে গণ্যমান্য ব্যক্তিদেরকে বলা হয়েছে। জ্ঞানী লোকেরা কথা বলবে, বিবেকহীন, কথার মধ্যে কোনো রসকস নাই, জ্ঞানও নাই, বোকার মতন কথা বলবে। আর যদি আপনি এটারে ঘুরাইয়া ওইদিকে নেন, মাওলানা সাহেবদের দিকে নেন, তাহলে হুজুরেরা ঠিক মতন, আপনাদের এখানের কথা আমি বলি না, আপনি দেশের দিকে তাকিয়ে দেখেন, কোন হুজুর হক কথা কইতে পারে? কথা বলেন, পারে? আমার ভাষা কি বোঝা যায় না রে ভাই? কোন হুজুরেরা হক কথা স্বাধীনভাবে বলতে পারে না। কারণ আমরা কেউ মাইন্ড করে না, আমরা তো আমার এ জায়গারই লোক। মসজিদের সভাপতি যিনি, ওনার মেয়ে চাকরি করে ব্যাংকে, তাহলে ব্যাংকে চাকরি করলে কি সুদের লাগে জড়িত, যায় বেপর্দা। এখন হুজুরে কি সুদের বয়ান করতে পারবে? পর্দার বয়ান করতে পারবে? মসজিদের সেক্রেটারি, উনি ওই রকমের চালাইতে আছে। এরপরে আপনার যে বলবেন ক্যাশিয়ার, হেও ওই রকমের চালাইতে আছে। এখন এই পর্দা, সুদ, হারাম, এগুলোর কথা বললে, ও আর হচ্ছে দাড়ি। মসজিদের মনে করেন সভাপতির যদি দাড়ি না থাকে, ইমাম সাহেব সভাপতি পাশে যদি বহা থাকে, ইমাম সাহেব কি দাড়ির বিরুদ্ধে ওয়াজ করতে পারে? পারে না। হেলে ওই কবে যে হুজুর আগামী জুমায় আর আমের আর আওয়া লাগবে না, এরকমের হয় কি হয় না? এজন্য জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ৭ম বার যখন আমি আগমন করব, মানুষদের মধ্যে, আলেমদের মধ্য থেকে হক কথা উঠাইয়া নেব। ৮ম বার যখন আমি আগমন করব, যাওয়ার সময় ধনীদের মধ্য থেকে সৎ সাহস উঠাইয়া নেব। ধনীরা, ওদের অন্তর, সম্পদ যত বাড়বে, অন্তর আস্তে 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 সংকীর্ণ হয়ে যাবে, ছোট হয়ে যাবে, ও আর আগাইতে পারবে না সামনে। কয় নাম্বার গেল? ৮ম বার গেল। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, জিবরাইল আমিন এই পৃথিবীতে ৮ম বার আসছে, আর 8টা জিনিস জিবরাইল উঠাইয়া নিয়ে গেছে, 2 বার বাকি আছে আরো। যেই 2 বার যদি জিবরাইল আমিন আসে, আসার সময় মানে ওই 2টা নিয়ে গেলে এরপরেই কিয়ামত সংগঠিত হবে। বলেন নাউজুবিল্লাহ। আর 2টা আগামী জুমার লগে রাখতে দিলাম। এরপরে আগামী জুমায় রিজিক বৃদ্ধি পাওয়ার কিছু কৌশল আছে, কিছু আমল আছে, এগুলো আলোচনা হবে। একটু আগে আগে আসার চেষ্টা করবেন। 50-এই আলোচনা শুরু হবে ইনশাল্লাহ। ৮ম বারের কিন্তু জিবরাইল আমিন আগমন হয়ে গেছে, আর 2 বার বাকি আছে। এজন্য আগামী জুমার জন্য এই 2 বার বাকি রইল। আল্লাহ তাআলা আমাদেরকে বরকত, হায়া, লজ্জা, এগুলো সব যেন আমরা টিকাইয়ে রাখতে পারি। অন্তত জিবরাইল নিয়ে গেলে আপনি আমি তো ধরিয়ে রাখতে আর পারবো না, পারবো? কিন্তু তারপরও যতটুকু আপনি আমি সোজাভাবে, সঠিকভাবে আমল করে চলতে পারি, অতটুকুর তো বরকত আপনার আমার জীবনে আসবে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে সঠিকভাবে চলার তৌফিক দান করুন। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।